ট্রেসলেচেস কেকের ভিডিও পার্ট 1-এ দেখানো হয়েছে কিভাবে আমরা বেস কেকটা রেডি করি, কিভাবে আমরা 3 মিল্ক মিক্স করি এবং কি কি মিল্ক মিক্স করি সেটাও দেখানো হয়েছে। তো বেসটাকে 3 মিল্কে সোক করানোর পরে ওভারনাইট রেখে দিয়েছিলাম। তারপরে আমরা আজকে এই ডেকোরেশনটা করতেছি। তো বেস কেকটাকে এই বক্সে বসানোর পরে তারপরে আমরা উপরে হুইপ ক্রিম দিয়ে হালকা পাতলা একটু ডেকোরেশন করে নিয়েছি, একটু বর্ডার দিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা কিছু ফ্রুটস দিয়ে এখানে ডেকোরেশন করব। এখানে অরেঞ্জ স্লাইস আর ড্রাগন ফ্রুটের স্লাইস দিয়ে আমরা ডেকোরেশন করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফ্রুটস দিয়েই ডেকোরেশনটা করতে পারবেন, তবে ফ্রুটসগুলো কালারফুল হলে দেখতে খুবই বেশি ভালো লাগে। আর এখানে আমি 2টা বক্স রেডি করতেছি, এই জন্য 2টা বক্সই দেখানো হচ্ছে। ফ্রুট স্লাইসের উপর দিয়ে আমি কিছুটা পেস্তাশিও নাটস দিয়ে দিচ্ছি। পেস্তাশিও নাটস দিলে ফ্লেভারটা আরও বেশি মজা লাগে, এই জন্য পেস্তাশিও নাটস দিচ্ছি। 2টা বক্সই আমাদের রেডি হয়ে গেছে। তো 2টা বক্স রেডি হয়ে যাওয়ার পরে আমরা বক্সগুলোর কভার লাগিয়ে দিব। বক্সগুলো কভার লাগিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। 2টা বক্সের কভার লাগিয়ে দিয়ে আমরা আমাদের পেজের যে লোগো, আমাদের কেকস পেজের যে লোগো, সেই লোগোটা আমরা বক্সের ওপরে কভারে বসিয়ে দেব। ব্যাস রেডি হয়ে এই 2টা কেক বক্সই আমাদের ট্রেসলেচেস কেক ছিল। তো ট্রেসলেচেস কেকের বেসটাকে আমি 3 মিল্কে সোক করার জন্য ওভারনাইট 3 মিল্ক দিয়ে ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম। তো বেসটা 3 মিল্কে সোক করা হয়ে গেছে। এখন আমি ক্রিম দিয়ে এটার বেসটাকে সমান করে নিয়ে বাকি যে ক্রিমটুকু বাকি ছিল সেটুকু দিয়ে বক্সের চারদিকে একটু হালকা পাতলা ডিজাইন করে দিচ্ছি, তাতে দেখতে ভালো দেখা যায়। আসলে কোনো জিনিসই দেখতে ভালো না লাগলে ওটা খেতেও ভালো লাগে না। তো ট্রেসলেচেসে স্বাভাবিকভাবে ডিজাইন না করলেও হয়, এমনিতেই ট্রেসলেচেস কেকটা খেতে অসাধারণ মজা। তারপর হচ্ছে কিছু ক্রিম দিয়ে আমি মিডলেও একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম যাতে দেখতে অনেক ভালো লাগে। আর এইটার মিডলে হচ্ছে আমি কিছু পেস্তাশিও ক্রাশ করা ছিল, পেস্তাশিও ক্রাশ দিয়ে আমি একটু ডিজাইন করার চেষ্টা করতেছি। ট্রেসলেচেসের সাথে পেস্তাশিও দিলে অসাধারণ একটা ফ্লেভার আসে, ওইটা আমার কাছে খুবই ভাল লাগে। তো ট্রেসলেচেসে আমি সাধারণত পেস্তাশিও দিয়ে থাকি ফ্রুটসের সাথে। ফ্রুট স্লাইস আর পেস্তাশিও স্লাইস দিয়ে ডেকোরেশন করলে আসলে খুবই ভাল লাগে। এখানে আমি কিছু অরেঞ্জ স্লাইস আর কিছু আঙ্গুরের স্লাইস দিয়ে বক্সটাকে ডেকোরেশন করে নিচ্ছি, অনলি ফর যাতে দেখতে ভাল লাগে, এইটাই, আর কিছু না। আপনারা যে কোনো ধরনের ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন, যে কোনো ধরনের কালারফুল ফ্রুটস দিয়ে ডেকোরেশন করলে আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে ড্রাগন ফ্রুট দিতে পারেন, আদারওয়াইজ আপনি কিউই দিতে পারেন। কালারফুল ফ্রুটস দিলে দেখতে এবং খেতে দুইটাই খুব ভালো লাগে।